নমস্কার, আমি অনন্ত কাস্টিং ক্যাম্পাসের কাস্টিং ডিরেক্টর অ্যান্ড অ্যাডভাইজার। এখন আমি কোথায় আছি বুঝতে পারছি। আমি আছি সাউথ সিটি আয়নক্স। তার কারণ কাতুকুতু বুড়ো সিনেমার প্রিমিয়ার শোতে এসেছি। এই সিনেমার প্রিমিয়ার এসে আমি এখন দেখি কার কার সাথে কথা বলতে পারি, তারাকে কি বলে, তাদের অভিজ্ঞতা যদি শেয়ার করে, এবং সবার শেষে দেখবো সিনেমাটা এবং দেখার যে এই কাতুকুতুগুলো কি কাতুকুতু হাসায় নাকি অ্যাকশন করে সেটাই দেখার। চলুন তারা দেখে নি কারা কি বলছে। এখন আমার পাশে যে রয়েছে তার কোনো ইন্ট্রোডাকশনের প্রয়োজন নেই। এর আগে সে নিজেকে খুব ট্যালেন্টেড অ্যাক্টর হিসেবে প্রকাশ করেছিল অলরেডি। আজকে আবার সে নতুন ডিরেক্টর হিসেবে প্রকাশ হচ্ছে। জগন্নাথের আশীর্বাদে আজ থেকে শুরু হলো তোমার পথ চলা। অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। তুমি এই যে সিনেমাটা অ্যাজ এ ডেবিউ ডিরেক্টর হচ্ছে তোমার, তোমার এক্সপিরিয়েন্স কিরকম ছিল? তার অস্বাভাবিক খুব সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে, কারণ এটা যেহেতু জীবনের একটা প্রথম অভিজ্ঞতা, তো সেটাকে তো উপভোগ করার দায়িত্বটাও আমার, কারণ আমার সৌভাগ্য যে আমি এই অভিজ্ঞতাটা পেয়েছি। তো ওই কারণে আমার গোটা টিম, এত সুন্দর টিম, তাদের সাথে কাজ করতে পেরেছি, তাদের সাহায্য পেয়ে, তাদের ভালোবাসা পেয়ে, এটাই আমার কাছে সব থেকে বড় কথা। এর আগে তুমি তো কৌশিকদা যেহেতু তোমার বাবা এই এখানে ডিরেকশনের ক্ষেত্রে, তার থেকে কিছু স্পেশাল টিপস পেয়েছো নাকি ছোট থেকে যা শিখেছো সেটা তুমি এখানে ছোট থেকে আসলে পরিচালনা বা এগুলোর কিছুর ক্ষেত্রে কোনো কিছু শেখার ওরকম চান্স পাইনি তখন আমার ছোটবেলা থেকে সত্যি বলতে গেলে ইন্টারেস্টটা ওইদিকে ছিলই না। আমি পড়াশোনাতে ব্যস্ত ছিলাম ছোটবেলায়, তো আগে থেকে ওরকম কোনো টিপস বা ওরকম কোনো কিছু আলোচনা হয়নি। একটা জিনিসই খুবই গুরুত্বপূর্ণ ছিল আমার কাছে, যে ওনারা মানুষ হিসেবে বা ওনারা পরিচালক হিসেবে যেই মানুষ, সেই সত্তাটা আমি খুবই সম্মান করি, এবং সেইটার থেকে আমি অনেক কিছু শেখার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ দিদি সময় দেওয়ার জন্য। তুমি তো এর আগে অনেক বড় বড় ডিরেক্টরের সাথে কাজ করেছো, এখনকার ডিরেক্টর তোমার নিজের ছেলে, তো তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন? আমি এটুকুই বলতে চাই যে আমি দেখলাম খুব কনফিডেন্ট অ্যাজ আ ডিরেক্টর অন দ্য ফ্লোর, কারণ আমি অনেক দিক সামলে করতে হতো, তার সঙ্গে নিজের অভিনয়টাও সামলাতে হচ্ছিল। আমাকে অ্যাক্টর হিসেবেও যেভাবে ডিল করেছে ফ্লোরে, খুব প্রফেশনালি ডিল করেছে, এবং ও ঠিক কি চাইছে আমার ক্যারেক্টারের থেকে, কি ধরনের অভিব্যক্তি চাইছে সেটা ওর মাথায় খুব পরিষ্কার ছিল। ফলে ও যখন আমাকে বলছে যে আমি একটা শট দিয়েছি, হয়তো ওর মনে হচ্ছে এটা একটু অন্যরকম হলে ভালো হয়, সেটা কিন্তু বলতে হেজিটেট করেনি। বলছে মায়ের একটু অন্যভাবে এইভাবে করে দেখবে কি, কাজে সেইটা যে ওর মধ্যে একটা ক্লিয়ার আইডিয়া আছে যে ও কি চাইছে, সেইটা আমার কাছে মনে হচ্ছে খুব পজিটিভ অ্যাজ এ ডিরেক্টর। এখন আমার সাথে আমি যাকে পেয়েছি সায়ন দা, অনেক অনেক শুভেচ্ছা। জগন্নাথের আশীর্বাদ আবার তোমার নতুন প্রজেক্ট আজকে রিলিজ করলো, এখানে তোমার কাজের অভিজ্ঞতা শেয়ার করো। খুব ভালো, এবং উজান এই সময়ের একজন পরিচালক। আমার মনে হয় নেক্সট জেনারেশন অফ ফিল্ম মেকিং এইভাবেই আসবে আমাদের বাংলা ছবিতে। বাংলা ছবিতে আমরা চাইছিলাম যে আরো ইয়াং ডিরেক্টরস আসুক, আরো ইয়াং টেকনিশিয়ানস আসুক, আর ইয়াং রাইটার্স আসুক, তাহলে কি হয় একটা থট চেঞ্জ হয়। তো সেইটার জায়গা থেকে উজান অ্যাক্টিং, এবং ওকে দেখেছি কি লেভেলে ওকে হার্ডওয়ার্ক করতে, কারণ একদিকে অ্যাক্টিং, মিউজিক, ডিরেকশন সব একা হাতে সামলেছে। তো ওর জন্য আমি রিয়েলি হ্যাপি। আরও উজানের বয়সী বা তার থেকেও কম বয়সী ছেলেমেয়েরা আসুক, তারা তাদের আইডিয়া নিয়ে আসুক। সো আই এম রিয়েলি হ্যাপি ফর উজান। অল দ্য বেস্ট উজান। আচ্ছা, আমি এখন আমার পাশে পেয়ে গেছি যিশুদাকে। যিশুদা, অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। এবং এখন আমরা আছি কাতুকুতু বড়, এখন নতুন জেনারেশনও ডিরেকশন নিয়ে যাচ্ছে, সেভাবে ব্যাপারে তুমি কি বলো? কারণ ইন্ডাস্ট্রি এখন অনেক উন্নত হচ্ছে, যত নতুনরা আসবে তত আরো উন্নত হবে, সে ব্যাপারে তুমি কি বলো? অ্যাবসলিউটলি, নতুন জেনারেশনদের এগিয়ে আসা উচিত, এবং এগিয়ে আসছে, এবং আই গেস that is going to help our generation. It is going to help the new generation to build their uh, empire. So ওরা এগোলেই আমরা এগোবো। আচ্ছা, আমার পাশে এখন যে রয়েছে তিনি আমাদের সবার প্রিয় ডিরেক্টর এবং রাইটার, অনেক ভালো ভালো সিনেমা তিনি লিখেছেন। দাদা, অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। পাওয়েল দা, এরপর তোমার নতুন কি প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি? ডাক্তার কাকু রিলিজ করছে সেপ্টেম্বরে। ডাক্তার কাকু বুম্বাদার সাথে আমার এই ছবিটা আমার খুব পছন্দের ছবি, প্রিয় ছবি। এই ছবিটা রিলিজ করছে সেপ্টেম্বরে, আর নভেম্বরে মন খারাপ অঙ্কুশ। বেশ, এখন আমাদের ইন্ডাস্ট্রি আরো দিন দিন উন্নত হচ্ছে, নতুন প্রজন্মের অ্যাক্টর বা ডিরেক্টররাও এগিয়ে আসছে, সে ব্যাপারে তুমি কি বলবে? এটা বরঞ্চ কম হচ্ছে, এটা কম হচ্ছে বাংলায়, এটা আরো বেশি হওয়া উচিত। নতুন প্রযোজক সবচেয়ে বেশি দরকার, নতুন পরিচালক দরকার, নতুন অভিনেতা খুব খুব দরকার। সেটা যত আসবে তত ভালো হবে। আর তার সঙ্গে দরকার হচ্ছে নতুন নতুন বিষয়ে ছবি হওয়া, নতুন নতুন ছবি হওয়া দরকার। সেই এক্সপেরিমেন্টটা হলে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিও অনেক, মালায়ালাম ইন্ডাস্ট্রি যেমন যে জায়গায় গেছে, আমার বিশেষ বাংলাও যেতে পারে সে জায়গায়। এটাই রাস্তা।
আচ্ছা, কাতুকুতুপুরো সিনেমার প্রিমিয়ার শেষ হলো, প্রিমিয়ার দেখে বেরালাম, এবার জিজ্ঞেস করবেন কেমন হয়েছে সিনেমাটা, না সেটা আমি বলতে পারবো না। তার কারণ সিনেমা অন্যের কথা শুনে জাজ করা উচিত নয়, নিজের দেখে জাজ করা উচিত, নিজের সিনেমাটা দেখে তারপর জাজমেন্ট দেওয়া উচিত। তাই জন্য আপনাদের একটা কথাই বলবো, এই সিনেমা হলে গিয়ে দেখুন, আপনার কাছাকাছি যেখানে সিনেমাটা রিলিজ হয়েছে সেখানে গিয়ে দেখুন। উজান প্রচুর পরিশ্রম করেছে সিনেমাটার পেছনে, ডিরেক্টর, অ্যাক্টর এবং মিউজিক নিয়ে বেশ পরিশ্রম করেছে সিনেমাতে। তাই জন্য আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা যারা সিনেমা দেখতে চান, এর মধ্যে একটা ভালো সিনেমা দেখতে চান, তাহলে অবশ্যই তারা পরিবার নিয়ে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে সিনেমা দেখতে যেতেই পারে। সিনেমা একটা কথা বলতে পারি, দেখতে আমাদের ভালো লাগবে। তাই জন্য বেশি কথা না বলে একটা কথাই বলবো, যদি মনে করে থাকেন এর মধ্যে কোনো সিনেমা দেখবেন, তাহলে অবশ্যই কাতুকুতুপুরো একবার দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।